হাজী শরীয়তুল্লাহর পরিবারের কাছে, হানজালার কাছে এই শিবচর যতটা নিরাপদ হবে অন্য কেউ এই নিরাপত্তা দিতে পারবে না ইনশাআল্লাহ। হানজালা এই দেশের মা বোনদেরকে যেই নিরাপত্তা দিতে পারবে ইনশাআল্লাহ অন্য কেউ আমার মা বোনদেরকে সেই নিরাপত্তা দিতে পারবে না। হানজালা এই দেশের যুবকদেরকে মাদক থেকে যে নিরাপত্তা দিতে পারবে অন্য কোন কেউ ইনশাআল্লাহ হানজালার মতো এই নিরাপত্তা দিতে পারবে না। এজন্য আমি বলতে চাই, যারা অপরাধ করে নাই তাদেরকেও অপরাধী বানানো হয়, এটাই আমার কষ্ট লাগে। কেউ অপরাধ করে নাই কিন্তু আমাদের রাজনীতি আমাদেরকে এত তিক্ত বানিয়েছে। রাজনীতি মানেই হচ্ছে যে নিরপরাধী তার উপরে অন্যায় চাপিয়ে দেওয়া। রাজনীতি মানে হচ্ছে যারা ইয়াবা বাবা বিক্রি করবে তাদেরকে শেল্টার দেওয়া। রাজনীতি মানেই হচ্ছে অন্যায় অবিচারের স্ট্রিম রুলার চালিয়ে দেওয়া। আমি হানজালা আগামীর এই রাজনীতি পরিবর্তন করতে চাই। যদি আপনারা সাথে থাকবেন, যদি আপনারা পাশে থাকবেন, নিরপরাধী যে মানুষগুলোকে টার্গেট করে করে দেখছি, কিছু সাংখ্যিক কিছু আংশিক মানুষ নিরপরাধী মানুষগুলোকে ট্যাগ দিয়ে তাদের উপরে জুলুম আর স্টিম রুলার চালিয়ে তাদেরকে বাধ্য করা হচ্ছে। আমি হানজালা বলছি, আমার শত্রু যদি কেউ থাকবে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হানজালাদের থাকবে ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি 10 দলীয় ঐক্যের প্রতীক নিয়ে রিকশা মার্কায় আপনাদের এই হানজালা এসেছে। যদি ভালোবাসেন তাহলে সবাইকে বলে দিয়েন, মা বোনদেরকে বলে দিয়েন, শিবচরের অলিতে গলিতে গিয়ে বলে দিলেন আমার অপেক্ষায় থেকেন না। আমি কত মানুষের কাছে পৌঁছতে পারবো জানি না, দিন রাত 24 ঘন্টা মেহনত করে চেষ্টা করব সবার কাছে পৌঁছতে। কোনো কারণে যদি দেখেন হানজালা আপনার দরজায় আসে নাই, তার মানে এটা নয় যে হানজালা আপনাকে ভুলে গেছে। তার মানে হচ্ছে এটা হানজালা সব চেষ্টা করেও আপনার দরজা পর্যন্ত ব্যর্থ হয়েছে আসতে। যদি আমি না আসতে পারি আপনি আমাকে ভুলে যায়েন না। আমি হানজালা যদি জাতীয় সংসদে যাব, আজ আমি হানজালা যেমন আছি কাল আমি এরকমই থাকবো। আমার বাড়ির দরওয়াজার সামনে গিয়ে কারো কাছে ভায়া হয়ে আসতে হবে না। আজও যেমন আমার বাবা বলেছে, আমার দাদা ইনসাফ আর ন্যায়ের বিচার ব্যবস্থা শুরু করেছিল, সেই দাদার নাতি হয়ে আমিও চেষ্টা করেছি ন্যায় এবং ইনসাফের বিচার শুরু করার। আলহামদুলিল্লাহ সেটা করেছি। আমার দরজায় আজও দাঁড়িয়ে যেমন আমাকে দেখেন, আমি হানজালা ওই জায়গায় যদি আল্লাহ জাতীয় সংসদে আমাকে নেয়, আপনি আমার দরজার সামনে গিয়ে ওই একই হানজালাকে পাবেন দাঁড়িয়ে। এখন যেভাবে কথা বলছেন, হাজারো ব্যস্ততাও যদি থাকে, শিবচরের মাটি ও মানুষের আগে তাদের হক, তারপরে গোটা বাংলাদেশের। এজন্য আমি আপনাদের হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান আজ এখান থেকে বিদায় নিচ্ছি, ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। ও যুবক ভাইরা, তোমরা আমাকে যে ভালোবাসা দিচ্ছ, কত যুবককে দেখছি খেতে খেতে দৌড়াইতেছে আর কৃষককে গিয়ে বলতেছে আমাদের হানজালা ভাই রিকশা মার্কায় দাঁড়াইছে, ভোট কিন্তু দিবেন। তোমাদের এই ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না। মুরব্বীরা আমাকে ভালোবেসে বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছেন, আপনাদের ভালোবাসা বুঝবো না। পর্দার আড়ালের মা বোনরা আমাকে ভালোবেসে ভোট চাচ্ছেন, আপনাদের ভালোবাসাও ভুলবো না। আল্লাহ আগামীতে যেন ন্যায় এবং ইনসাফের বিজয় করায়। ন্যায় এবং ইনসাফের বিজয় শিবচরের মাটি থেকে যেমন হাজী শরীয়তুল্লাহ করেছিল, আরেকটা সুযোগ আপনারা দিয়ে দেখেন, ওই হাজী শরীয়তুল্লাহর নেই আরেকটা ইনসাফের আওয়াজ শিবচর থেকে গোটা পৃথিবীতে পৌঁছায়া যাবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। কষ্ট করে যারা এসেছেন, মুরব্বীরা এসেছেন, যুবকরা এসেছেন, সবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থেকো হে শিবচর, ভালো থেকো আমার কলিজার টুকরা মানুষেরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।